আমি যখনই যাই করতে যাই না কেন সেখানে একটা না একটা বাধা চলে আসবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। যাই হোক, আজকে চলে আসলাম নেহারি রান্না করার জন্য, গরুর পায়া। তো সেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সবগুলো গরুর পায়া একসাথে নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। তো আমি প্রথমে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তো আমার মনে হচ্ছে আদা বাটা একটু কমই হবে, এরপর আবারও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মশলা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যে যেরকম খায় ওরকমই দিয়ে দিবেন আপনারা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি আসলে কমই ইউজ করি পেঁয়াজ বাটাটা, আমি পেঁয়াজ কেটে দেওয়াটা পছন্দ করি, কুচি কুচি কেটে দিয়ে এটা। তো এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো একেবারে গলে যেন মানে ঝোলটা ঘনত্ব হয়ে আসে সেই কারণে। আর টমেটোগুলো একসাথে দিয়ে দিলে টেস্টটাও ভালো আসে। তো সবগুলোকে আমি একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। তো ভয়ও পাচ্ছিলাম, অনেক সময় হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায় মানে ম্যারিনেট করতে গেলে, পায়া রান্না করতে গেলে। তো যাই হোক, এরপরও আমি ভালো করে ম্যারিনেট করে এগুলাকে একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি চুলার মধ্যে বসিয়ে দিব, ঢাকনাটা লাগিয়ে দিয়ে দিলাম চুলার মধ্যে বসিয়ে। তো একেবারে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি রসুন তারপর পেঁয়াজ কুচি দিয়ে, হ্যাঁ, এগুলাকে আমি ভালো করে বেরেস্তার মতো করে এরপর এখানে দিয়ে দিলাম। তো এর আগে আমি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি, আর টমেটো ও দিয়ে দিয়েছিলাম কিছু আস্ত। তো দেখতেই পাচ্ছেন এখন মানে আহ তেলের জন্য যে পাঁচফোড়ন, তারপর হচ্ছে জিরে, তারপর হচ্ছে গরম মশলা, এগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলাকে আমি বেশি করে দিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো নেহারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখলাম, এর আগে আমি দিয়ে আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম আপনাদের সাথে, আমি কোনো কিছু করতে গেলে একটা না একটা ঘটনা হবে, সেটা হচ্ছে আমি যখনই রান্না করতে যাব তখনই হয়তোবা কারেন্ট থাকবে না, নয়তো আবার মোবাইলের চার্জ থাকবে না। যে কোনো একটা আমার লাইফে ঘটতেই হবে, মানে বাইরে গেলে তখন ছবি শুট করতে গেলে এমন অবস্থা হয়ে যায়। তো এই তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট, খাওয়ার জন্য একেবারে রেডি। তো আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।